হ্যালো বন্ধুরা, টুথপেস্টে কিছু ক্ষতিকারক পদার্থ থাকতে পারে, আপনার যা জানা দরকার। আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আজকে আমরা দাঁতের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার টুথপেস্টে ক্ষতিকারক পদার্থ লুকিয়ে আছে কিনা? টুথপেস্ট আমরা সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু এর খারাপ প্রভাব সম্পর্কে আমাদের জানা আছে কি? বিশ্বজুড়ে মানবদেহের ওপর টুথপেস্টের খারাপ প্রভাব সম্পর্কে একাধিক গবেষণা দেখা গেছে। টুথপেস্টে ব্যবহার কিছু উপাদান মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। একটি আন্তর্জাতিক গবেষণায় তথ্য মতে এইসব উপাদান আমাদের স্বাদ গ্রন্থিদের নষ্ট করে দেয়, সেই সঙ্গে স্কিন ইরিটেশন, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। অন্যদিকে ট্রিকলসাম এবং আর্টিফিশিয়াল সুইটনারও নানা দিক থেকে শরীরের ক্ষয় ঘটিয়ে থাকে। তাহলে উপায়? এক্ষেত্রে টুথপেস্টের বিকল্প হিসাবে বিভিন্ন ঘরোয়া উপাদান ব্যবহার করা যেতে পারে। সেই উপাদানগুলো কি, এবার সেই বিষয় নিয়ে আলোচনা করছি। যেমন নিমের ডাল। নিমের ডাল দিয়ে দাঁত মাজার অভ্যাস তো আমাদের হাজারো বছর থেকে পুরনো একটি অভ্যাস চলে এসছে। এর ব্যবহারে আপনার দাঁতের একদিকে যেমন কোনো ক্ষতি হবে না, অন্যদিকে আপনার দাঁত হবে ঝকঝকে পরিষ্কার। লবণ। আপনি চাইলে লবণকে কাজে লাগিয়েও দাঁতকে সুস্থ সুন্দর রাখতে পারেন। এক্ষেত্রে ব্রাশটা একটু জলে ভিজিয়ে নিন, লবণের মধ্যে কষে নিন, তারপর সেই ব্রাশটা দিয়ে দাঁত মাজুন। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে দিনে একবার ব্রাশ করলেই দেখবেন দাঁত নিয়ে আর কোনো কিছু ভাবতে হবে না। বেকিং সোডা। দাঁতকে ভেতর এবং বাইরে থেকে সুস্থ রাখতে এই উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে। দাঁতকে শক্তপোক্ত করার পাশাপাশি হলুদ ভাব কাটাতে বেকিং সোডা দারুণভাবে কাজ করে। এক্ষেত্রে ব্রাশটা অল্প করে ভিজিয়ে নিন, বেকিং সোডার মধ্যে একটু ঘষে নিয়ে সেই ব্রাশ দিয়ে দাঁত মাজতে শুরু করে দিন। তবে খেয়াল রাখবেন, বেকিং সোডা দিয়ে দাঁত মাজার পর 30 মিনিট কোনো খাওয়ার যেন না খান। নারকেল তেল। অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ এই প্রাকৃতিক উপাদানটি দাঁতকে পোকা লাগার হাত থেকে যেমন রক্ষা করে, তেমনি মাড়ির স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। 1 চামচ নারকেল তেল মুখে ফেলে কম করে 15 মিনিট কুলকুচি করুন। সময় হয়ে গেলে ফেলে দিন, পরিষ্কার জল দিয়ে আরেকবার কুলকুচি করে নিন। হলুদ। দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখতে শতাব্দীর প্রাচীন এই ভারতীয় মশলাটি দারুণ উপকারে লাগে। আর সব থেকে ভালো দিক হলো হলুদ শরীরের পক্ষে খুবই উপকারী। তাই দাঁত মাজতে মাজতে যদি একটু হলুদ পেটেও চলে যায় তাহলে কোনো চিন্তার কারণ নেই। একটা বাটিতে অল্প করে হলুদ নিয়ে তাতে কয়েক ফোঁটা সরষের তেল মিশিয়ে ভালো করে মেখে নিন, একটা পেস্ট বানিয়ে ফেলুন, তারপর সেটি ব্রাশে লাগিয়ে দাঁত মাজুন। কমলা লেবুর খোসা। কমলা লেবুর খোসায় উপস্থিত ভিটামিন সি সহ একাধিক পুষ্টিকর উপাদান দাঁতকে পোকা লাগার হাত থেকে রক্ষা করে, সেই সঙ্গে হলুদ ভাব কমাতেও সাহায্য করে। এক্ষেত্রে লেবুর খোসা সরাসরি দাঁতে ঘষতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমরা প্রাকৃতিক উপায়ে দাঁতের রক্ষা করতে পারি এবং নানা কেমিক্যাল জাত যেসব টুথপেস্ট পাওয়া যায় মার্কেটে সেগুলো আমরা বর্জন করতে পারি। এতে আপনার দাঁতের সুস্থতা বজায় থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।